কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে। কি তেল? জাপানি তেল? এটা আবার কি কাজে লাগে? এই তেলটা নিলে মনে হয় মাথায় চুল গজাবে। আজকে তাহলে বাজার থেকে একটা কিনে আনতে হবে। বাবা, এখানে তো লেখাও আছে দেখছি 8 ইঞ্চি বড় হবে। তাহলে তো আমি আবার হিরো হয়ে যাব। ওরে আমার হিরো, গাড়ির চুল পাকতে গেল আর মাথায় চুল গজাবে। আর হিরো হতে হবে না, বাজারটা জলদি করে আনো। বড়া বিয়েটা যে কি মুহূর্তে করেছিলাম কে জানে। শুধুই কাজ, শুধুই কাজ। কি গো, আর কি কিছু আনতে হবে নাকি? 8 আনা আমদানি নেই, আবার 1 টাকার বাজার চোদাই। কি বললে তুমি? মেস করেছি বলেছি। এখন যাও, যেটা ওই কাগজে লেখা আছে ওটাই নিয়ে এসে আমাকে উদ্ধার করো। বেশি বেগর ভাই করলে এই গরম খুন্তিটা দেখতে পাচ্ছ তো, একেবারে গাড়ি ঢুকিয়ে দেবো। মাগিটা হলো কি? হ্যাঁ, গুদ মানে আজ খুব তেজ দেখাচ্ছে। ঠিক আছে, পরে মাগির গুদ ভাঙবো। তুমি কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে? মা, আমি একবার গ্রামটা ঘুরে দেখবো গো। না না, একলা একলা এই গ্রামে যেতে হবে না, না জানি কোথায় কে এসে কিছু করে দেবে। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা। তুমি আমাকে ক্যারেটে শিখতে দিয়েছিলে এমনি এমনি করতে নাকি? তুই আমার গায়ে হাত লাগিয়ে দেখো, গাড়ি এমন ক্যাচ করে লাথি মারবো না, তার সেখানেই 12টা বাজিয়ে দেবো। আচ্ছা বেশ, যা, তবে ঠিক সময় ফিরে আসিস। এই রে মারা, এই ছোট্ট মেয়েটা আবার কোথা থেকে আমদানি হলো? মালটা তো দেখছি আমার দিকে আসছে, দেখি কি বলে। আচ্ছা কাকু, তোমাদের এই গ্রামে কোনো মন্দির নেই? মন্দির? তাও আবার আমাদের গ্রামে? এই বালের গ্রামে সমস্ত কিছু পাবে মা, কিন্তু ভালো জিনিস কিছুই পাবে না। তবে হ্যাঁ, কালীতলা বলে একটা জায়গা আছে, কিন্তু সেখানে ঠাকুর দেবতা বলে কিছুই নেই। শুধু একটা শুয়োরের বাচ্চা তান্ত্রিক বসবাস করে। তুমি ওর থেকে একটু সাবধানে থেকো মা, ও মোটেও সুবিধের নয়। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ওই তান্ত্রিকের পিন্ডি আমি চটকে দেবো যদি কিছু করে আমাকে। তুমি কার বাড়িতে এসেছো মা? ওই তো ওই মেনকা মাসের বাড়িতে। তুই মেনকার বাড়িতে এসে উঠেছো? বেশ বেশ, ভালো ভালো। মেনকা তো ছোটবেলার আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। তাকে নিয়ে সেই সময় কোলে বসে কম খেলা করেছি। তাই নাকি? পারলে আপনিও আমার সাথে খেলা করতে পারেন কাকু। এ মা, ছিজি, এই খেলা সেই খেলা নয় যেটা তুমি ভাবছো। আর তাছাড়া তুমি আমার থেকে অনেক ছোট। আমি খেলবো তোমার মা মাসির সঙ্গে। তোমার সঙ্গে খেলবে তো আমার ছেলেরা। কোথায় আপনার ছেলেরা? এবারে কি মেয়ে ছেলে রে বাল, এখনো বুঝতে পারছে না আমি কি খেলার কথা বলছি? দেখে তো মনে হচ্ছে খুবই নিরীহ একটা মেয়ে, কিছুই জানে না, কিছুই বোঝে না। সত্যি আজকালকার যুগে এরকম মেয়ে কটাই বা আছে। যাই হোক কাকু, আপনাকে বড় চিন্তায় ফেলে দিলাম আমি। আমি যাই, আশপাশটা একটু ঘুরে দেখি। আপনার সঙ্গে পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, যাও। আরে আরে, ওই দূরে কে ওটা? গিয়ে দেখবো একটু আগে, ভয়ও লাগছে। আরে, গাড়ি থেকে আবার কি ফেলে দিয়ে চলে গেল? যাই হোক, যাওয়ার দরকার নেই, বাড়ি চলে যাই তাড়াতাড়ি। এই যে মশাই, এখানে এত বড় হত্যাকাণ্ড হয়ে গেল, আপনারা কেউ দেখেননি? আরে না 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 স্যার, আমরা তো দেখিনি। এই নদীর পাড়ে এরকম হবে কে জানে বলুন। বলছি স্যার, এই নদীর ধারে তো অনেক জেলেরা থাকে যারা মাছ ধরে, তারা কি দেখেনি রাত্রে এটা কি ঘটিয়েছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি কিন্তু ঠিকই বলেছেন। এখানে পাশাপাশি একটা জেলেকে ডেকে নিয়ে আসুন তো। আচ্ছা স্যার, আমি রাখতে যাচ্ছি। বলছি স্যার, নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছে, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। তা ভাই, তোমার নাম কি? জি আজ্ঞে, আমার নাম রঘু জেলে। তা তুমি কি কাল রাত্রিতে মাছ ধরতে এসেছিলে? হ্যাঁ স্যার, কাল রাত্রিরে আমি মাছ ধরতে এসেছিলাম, কিন্তু কাল রাত্রিরে আমি যা দেখলাম। কি দেখেছো তুমি? কাল রাত্রিরে দেখলাম একটা লোক
চার চাকায় করে এলো, এসে চার চাকার পিছন থেকে বস্তাটা টেনে বের করে এদিকে ফেলে দিল। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না, তো আমি কিছুটা আতঙ্কিত হয়ে গেছিলাম, ভয়ও লেগেছিল, যার জন্য আমি আর আগিয়ে এসে দেখিনি। তার লোকটাকে কেমন দেখতে, তুমি কি কিছু দেখেছো? না স্যার, তখন রাত্রির ওই হবে 3টে নাগাদ, তো বেশ কিছু ফুটটা অন্ধকার ছিল, তো যার জন্য আমি ঠিক বুঝতে পারিনি। তবে হ্যাঁ স্যার, ওই লোকটাকে প্রায় প্রায় টাইম আমি দেখেছি এদিক ওদিক ঘুরতে, তো মুখটা আমার ঠিক মনে পড়ছে না, তবে ও যেন একটা কেমন ভয়ঙ্কর মতন দেখতে। তা কোথায় দেখেছো বলো? আরে নান্টু বাবু, বাইরে আসুন একবার। কে? আসছি, দাঁড়ান। আমরা পুলিশ, বাইরে আসুন তাড়াতাড়ি। ইয়ে এ আপনারা আপনারা এখানে কেন? জেলে চ, গিয়ে সব দেখাবো। কেন? না না না, কেন আমাকে কেন জেলে নিয়ে যাবেন? আমি কি করলাম? কি করলাম? একটা মেয়েকে রেপ করে মেরে দিয়ে আর কি করলাম? হ্যাঁ, না 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 না, আমি কাউকে রেপ করিনি, আমি কাউকে মারিনি, আমায় ছেড়ে দাও। তুই কি করেছিস না করেছিস তা জেলে গেলেই বোঝা যাবে। দে দে, তোর হাতটা বাড়া এদিকে। না অফিসার, আমায় ছেড়ে দিন, আমি কিছু করিনি। বাড়া দিমাগ চটকাস না, হাতটা বাড়া। কি করেছিস না করেছিস বললাম তো, জেলে গেলেই সব প্রমাণ হয়ে যাবে। আমার কি হবে রে? হে প্রভু, আমি কোনো দোষ না করেও আমার বিচি ফটকে মারা শাস্তি দিলে আমায়। আর ওদিকে ওই কানকে ছেলে মনের আনন্দে পক পক চালিয়ে যাচ্ছে। উফ, এই গুদমানি দেখছি শান্তিতে কাজ করতে দেবে না। ও মা গো, উড়ে বাবা, এরকম করে কেউ চিৎকার করে? আর একটু হলেই হৃৎপিণ্ড গাড়ে চলে যাচ্ছিল। আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে ছেড়ে দাও। এই মারা, চুপ চুপ। কানকি ছেলে নিজেও মরবি আর চিৎকার করে করে আমাদেরকেও মারবি নাকি? আর একবার যদি তোর মুখ থেকে চিৎকার শুনেছি কি, তোর বিচি দিয়ে হাতুড়ি নয়, এই রুল বাড়ি তোর গাড়ি ঢুকাবো আমি।